সামনের মহিলাটা দেখেন, ছেলে মানুষটাকে দেখে কেমন উন্মাদনার সাথে দৌড়ে গিয়ে তারা হাত জোড়ে ধরে। না দিলে তো থাকা যাবে না। ধন্যবাদ জানাই সিরাতুল মুস্তাকিমকে এবং আপনারা সবাই এই ভালো কার্যক্রমগুলোর সাথে থাকবেন ইনশাআল্লাহ। মিষ্টি কুটুম্ব বাদ দিলে 1 কেজি মিষ্টি 2 কেজি মিষ্টি বা কিছু নেবেন। মিষ্টি তো ওনারা খেতে পারবে, কিন্তু মোমবাতি দিনের বেলা কি কাজে লাগতেছে? মোমবাতি দুটো রাতের বেলা জ্বলবে, সারা রাত জ্বলবে। এটা এখন কি দরকার না, আমি তো থাকবো না, চলে যাবো, তাহলে আমারটা খেয়ে দিবে, এই জন্য আমার দেওয়া। রেখে দেন, আমরা রাতের বেলা না, আমি কার হলে রেখে দেবো। এখন তো আজকে তো কেউ কেউ কারো না। তাহলে এই যে আলো জ্বলতেছে, কারেন্ট বিল দিলে তো মোমবাতি লাগবে না। আলোর জন্য না, তো এটা দরবারের জন্য। এটা আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি বগুড়া মহাস্থানগড়ে। বৈশাখের শেষ বৃহস্পতিবার বৈশাখী মেলা হয়, কিন্তু বৈশাখী মেলা যেটা হয় প্রকৃতপক্ষে বৈশাখী মেলার আড়ালে বা বৈশাখী মেলার নামে এখানে মাদকের একটা রমরমা মেলা চলে। মাদকের ব্যবসা, মাদক সেবন, উন্মুক্ত মাদক সেবন, অশ্লীলতা, বেহায়াপনা থেকে নানান ধরনের অবস্থা চলে, নানান ধরনের ভণ্ডামি, বাবা, সাধু বাবা, পাগলা বাবা, যেগুলোর সাথে আসলে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নাই, কিন্তু তারা ইসলাম ধর্মের নামে এসব করে যাচ্ছে। তো আজকে আমরা দেখবো, চলেন এখানে আসলে কি কি হয়, এর ভিতরে আসলে কি কি ধরনের কাহিনী, রঙ্গ তামাশা দেখা যায়। চলেন। আমি জোহরের নামাজ আদায় করলাম এখানে, কিন্তু সে যে বাস্তবতাটা দেখলাম, মহাস্থানে যত মানুষ আছে, নামাজের সময় মসজিদে অত মানুষ দেখলাম না, কিন্তু পুরো মহাস্থানে হাজার হাজার মানুষ, হাজার হাজার বাবা, ভণ্ড বাবা। বেশিরভাগ মানুষের সুনির্দিষ্ট কোনো বিশ্বাস নেই। একেবারে সত্য কথা বললে বেশিরভাগ অন্ধবিশ্বাস, কেউ কুসংস্কারে বিশ্বাসী, কেউ মাদক সেবী। তারা তাদের এই মাদক সেবনটাকে সহজ করার জন্য নিজেদের মতো করে একটা ধর্ম, নিজেদের মতো করে একটা আইন কানুন বানিয়ে রাখছে। বাজারের গেটে আগুন, মোমবাতি জ্বালায় রাখছে। মানে একটু যদি দেখান, একটু ভিডিও তো মাজারের গেটের সামনে মোমবাতি জ্বালায় রাখা, এটা মানে কি দাঁড়ালো? আগুন পূজার মতো ব্যাপারটা দাঁড়ালো। দেখেন, নারী পুরুষের কোনো পর্দা তো দূরে থাক, কোনো ভেদাভেদ নাই, একজন আর একজনের একদম কিভাবে বসে শুয়ে আছে। হচ্ছে হযরত শাহ সুলতান মাহমুদ বলখি মাহিশহর রহমতুল্লাহ আলাইহির মাজার। বগুড়ার যারা, তারা প্রায় সবাই চেনেন, বগুড়ার বাইরে হলেও অনেক মানুষ চেনেন। ইনি প্রায় 1300 শতাব্দীর দিকে উজবেকিস্তান থেকে বাংলাদেশে আসছিল ইসলাম ধর্ম প্রচার করার জন্য। সে সময় এখানে একটা হিন্দু রাজার রাজত্ব ছিল। এখানে আসার পরে যে পাশে যে মসজিদটা আছে, এই যে এই জায়গাটাতে, মসজিদের ঠিক এই জায়গাটাতে একটা জায়গা আছে, ওই জায়গাতে ছোট্ট একটা নামাজের জন্য একটা জায়গা চাইছিল। সেই নামাজের জায়গা মানে রাজার কাছ থেকে অনুরোধ করে ওই জায়গাটা নিছিল। তো কথিত আছে যে ওই নামাজের জায়গা নিছিল, নামাজের যে জায়নামাজটা পারছিল, সেই জায়নামাজ প্রসারিত হতে থাকতেছিল। একটা অলৌকিক ঘটনা ঘটছিল, যে অলৌকিক ঘটনার মাধ্যমে এই অঞ্চলে ইসলাম প্রচার শুরু হয়। তো যেই ব্যক্তিটা এই বাংলার ইসলাম প্রচারে এত বড় ভূমিকা পালন করছে, তার মাজার, সেই মাজারকে কেন্দ্র করে এখন যত ধরনের কুফুরি কাজ, যত ধরনের ভণ্ডামি, যত ধরনের কি বলবো প্রতারণা থেকে শুরু করে সবকিছু এখানে হয়। তাহলে আমরা ওই ব্যক্তিটাকে কতটুকু সম্মান করতে পারলাম, ওই ব্যক্তিটাকে আমরা মানে পবিত্রতা কতটুকু রাখতে পারলাম, রক্ষা করতে পারলাম। আসলে আমরা আরো দেখাই মাঝে। আমি গাইবান্ধা ডিস্ট্রিক্ট থেকে আসছি, ফুলছড়ি থানা। গাইবান্ধা ডিস্ট্রিক্ট ফুলছড়ি থানায় কি উদ্দেশ্যে আসছেন এখানে? আসছি আমি এই জায়গায়, আমার মনে অনেক আবেগ ছিল। শুনছি যে ওলি আল্লাহর কদমে আরজি দিলে অনেক কিছু সমাধান হয়ে যায়, কারণ ওলি আল্লাহ অনেক বিপদ আমার থেকে বাঁচানিওয়ালা। আল্লাহ ওলি আল্লাহদের কাছে ক্ষমতা দিচ্ছেন। তাই 13 জনের একজন বাবা সুলতান শাহ, তার কাছে আমরা আসছি, তার ওজা জিয়ারত করতে আসছি। আমি দেখলাম আপনি সেজদা করলেন। না, আমি সেজদা করি নাই, আমি সেজদা করি নাই।
বলছে যে অলির দরবারে সেজদা করা শিরক। আমি সেজদা করিনি। মাথা মাথা না না, আমি সেজদা করি না। সেজদা করলে দুইটা সেজদা করতে হয়। সেজদা নামাজ পড়তে সেজদা করতে হয়। এটা আমি কদম বসি করছি তার কদমে, আমি সেজদা করিনি। সিজদার কদম বুসির মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য আছে কিছু। পার্থক্য কি আছে? যেমন বাবা মায়ের কদমে কদম বসি করা যায়, বাবা মায়ের কদমে চুম্বন দেওয়া যায়। তাই একজন মনের মানুষ যে 13 জনের একজন, তার কদমে একটু চুম্বন লাগান যায়। তাই সেজদা আমরা কোনো সেজদা দিইনি। বুঝতে পারছি। তো আপনি বললেন যে আউলিয়ার হাতে অনেক শক্তি থাকে, কিন্তু আল্লাহ তো আল্লাহ পাক তাদেরকে দান করছে, মৃত মানুষের সবকিছু আল্লাহ করে। মৃত মানুষের জন্য কোনো শক্তি রাখে না। না না, এটাও সঠিক, কারণ ওলি আল্লাহ মরেন না, ওলি আল্লাহ মরেন না। আসসালামু আলাইকুম, আপনার সাথে একটু কথা বলি। আপনি কি এখানকার কেউ নাকি? না না, এই জায়গা কি মানে কি এই জন্য আমি বুঝি না। আমি আজ প্রথম আছি। আচ্ছা আচ্ছা, জি, এই জায়গায় মোমবাতি জ্বালাচ্ছে, এটা কি জন্য আমি তো জানি না। কাকে এই জায়গায় মোমবাতি আগরবাতি জ্বালালে কি হয়? মনে করো যে সবাই লাগায় তো, করে দেখা দিয়ে এই জন্য আমরা এই দেহাতে ইয়াতে লাগাই। আসলে- বাজারে আসে সবাই লাগায়। আর এখানে মোমবাতি আগরবাতি জ্বালানোর কোনো মানে সব পাওয়া যায় বা এরকম কিছু নাকি? সবের জন্যই তো লাগায়। সবের জন্যই তো আমার পীর সাহেব মরে তো যায় নাই, জিন্দাই আছে, সকলেই দেখতেছে, কিন্তু আমরা দেখতেছি না। তাহলে এখানে মোমবাতি আগরবাতি জ্বালালে ওনার কি লাভ হবে? উনি লাভ আছে, মাজারে তো সবাই- মাজারে এই সমস্ত লাগান লাগে, সব আছে। এ মরা হাতাতে আমাদের না লাগা দেয় না, যে সেজন্য ধূপশালা আগরবাতি। আপনি কি মুসলমান না? জি। ভিডিও করার সময় খেয়াল না করলেও এডিট করার সময় খেয়াল করি, আমার পাশে আসা লোকটি প্রণাম করার মতো করে সালাম দিচ্ছে বা কিছু একটা করতেছে। সেটা দেখে সামনের মহিলা মানুষটা একই রকম করতেছে। এখন প্রশ্ন হলো, তারা আসলে কি করলো? যদি মুসলমান হয়ে থাকে, মুসলমান ধর্মের কোন রীতি অনুসরণ করলো? আর সামনের মহিলাটা দেখেন, ছেলে মানুষটাকে দেখে কেমন উন্মাদনার সাথে দৌড়ে গিয়ে তারা হাত জোড়ে ধরে। এটা হচ্ছে কাঁটাবিহীন বরই গাছ। কিছুক্ষণ আগে এই ব্যক্তি আগরবাতি হাতে সিজদা অবনত হয়ে বরই গাছটিকে রীতিমতো পূজা করতেছিল। নিয়ত করলে বাবা, হয়তো আমাদের পরম শত্রু আছে, এদের হাত থেকে যেমন এই গাছে কাটা নাই, তেমনি ভাবে যেন আল্লাহ আমাদেরকে ওই শত্রুর হাত থেকে রক্ষা করে। এটার জন্য আল্লাহই রক্ষা করবে বাবা, শাহ সুলতানের ওসিলায়। আল্লাহ রক্ষা করুন। খেয়াল করুন, পিছনের পাঞ্জাবি পরা লোক মহিলাটির হাত ধরে চুম্বন করতেছে, অথবা কপালে ঠেকাচ্ছে, কিছু একটা করতেছে, এবং মহিলাটাও ঠিক একই রকম করতেছে। আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করতে হবে। জি না, আল্লাহ বলছেন অপ্তাবিহু বুকরাতা ওসিলা, পবিত্র আল কোরআন। আল্লাহ বলছেন অবশ্যই আমি কোনো কিছুই একা একা দেবো না, অবশ্যই ওসিলা তালাশ করতে হবে। ওসিলা একমাত্র আমাদের শাহ সুলতান বাবা আউলিয়া, ওনার ওসিলা আল্লাহর কাছে প্রার্থনা করবো। এটাই নামাজ পড়ার অবশ্যই নামাজ পড়তে হবে, নফল নামাজ এবং পাক কালাম ফাতিহা পাঠ করে তার কদমে নজরানা দেব, নজরানা বকশিশ দিয়ে তার কাছে আল্লাহর কাছে প্রার্থনা করব যে বাবা শাহ সুলতান বাবার ওসিলায় তুমি এই বিপদ থেকে উদ্ধার করো। এটাই। এখানে মোমবাতি আর আগরবাতি জ্বালানো এখানে ভিতরে ওরকম পরিবেশ নাই বিধায় এখানে জ্বালানো হয়। এটা মোমবাতি আগরবাতি জাগে। মোমবাতি কেন জ্বালানো দরকার? মোমবাতি এটা আপনি ওসিলা করেছেন, বাড়িতে যে বাবার তরফে একটা মোমবাতি একটা আগরবাতি আমি দিব। কি লাভ হবে তাতে? আশা আপনি বনুর বাসনা যেটা করে আসছেন এটা আপনি দিবেন এখানে। এটা এই আশা, যেমন আপনি মিষ্টি কুটুমের বাড়িতে গেলে 1 কেজি মিষ্টি 2 কেজি মিষ্টি বা কিছু নেবেন। মিষ্টি তো ওনারা খেতে পারবে, কিন্তু মোমবাতি দিনের বেলা কি কাজে লাগতেছে? মোমবাতি দুটো রাতের বেলা ফোন চলবে, সারা রাত জ্বলবে এটা। এখন কি দরকার? না আমি তো থাকবো না, চলে যাবো, তাহলে আমারটা কে দিবে? এই জন্য আমার দেওয়া। রেখে দেন, আমরা রাতের বেলা। না আমি কার হলে রেখে দেবো, এখন তো আজকে তো কেউ কারো না। তাহলে এই যে আলো জ্বলতেছে, কারেন্ট বিল দিলে তো মোমবাতি লাগবে না। আলোর জন্য না, তো এটা দরবারের জন্য, এটা দরবারের ওসিলা এটা। এই বিষয়গুলো আমি বুঝি না। না ঠিক আছে। আগরবাতির ধোঁয়াটা হচ্ছে ওলি আল্লাহরা বা এনারা কিছু খায় না, এই সুগন্ধি ধোঁয়াটাই তারা এটা গ্রহণ করে। এটাই। এটা খাই গ্রহণ জি না, করে, এটা খায় না, গ্রহণ গ্রহণ করে, করে। মাতারা গ্রহণ করে এটা। যেমন দেব দেবতাদের হয়তো ভুল হলে ক্ষমা করে দেন, দেব দেবতাদের পূজার জন্য অনেক কিছু দেওয়া হয় বা ধূপকাঠি দেওয়া হয়, তারা এগুলো কিন্তু খায় না, অনেক ফুলমূল দেওয়া হয়। এমনি ভাবে এই অলিদেরও আমরা এই ধূপকাঠি দেলা এটা প্রার্থনা করি তার কাছে। আপনারা দেবদেবতার সাথে কল্পনা করতেছেন? না না, দেব দেবতা না, এটা হলো আমাদের ইসলাম ধর্ম মোতাবেক যেটা বলছে, ওলি আল্লাহদের তালাশ করো, ওলি আল্লাহর কাছে গেলে অবশ্যই আল্লাহকে পাওয়া যায়। জীবিত যারা ওলি আল্লাহ আছে তাদের কাছে যান। অবশ্যই জীবিত, তারপরে এনাদেরকে আল্লাহ একটা পাওয়ারফুল দিয়েছে। যেমন জীবিত কবুতর একটা খাঁচার মধ্যে থাকলে যেটা উঠতে পারে না, এবং উড়ন্ত থাকলে সে অনেক জায়গায় উঠতে পারে, তেমনি অলিরাও তেমনি জীবিত থাকলে তার এটা সংকিচন করা হয়,
আর ওফাতের পর তার পাওয়াটা বিশাল হয় নাকি দরদি? হ্যাঁ, এটাই এটাই। সঠিক তথ্য, সঠিক ইসলাম মানুষের মধ্যে পৌঁছে দেন, বিভ্রান্ত হবেন না। সঠিক যে ইসলাম, অবশ্যই আপনাকে ইসলাম ধর্ম সিরাতুল মুস্তাকিমের পথ দেখানো হয়েছে, সেই পথে আপনি চলেন, সেজন্য আমি বলতেছি কম, আপনাদের থেকে শুনতেছি বেশি। এটাই সঠিক পথ। ধন্যবাদ ভাই। মানে আচ্ছা, আমরা দুইজন মানুষের সাথে কথা বললাম। একজনকে দেখলাম মাজারে সিজদা করতেছে, কিন্তু সেটা বলারও কেউ নাই যে মাজারে সিজদা করা যাবে না, শিরক। তার সাথে কথা বললাম, সে বললো যে এটাকে সিজদা বলে না, এটাকে বলে কদম বুসি। আর আরেকজনের সাথে কথা বললাম, উনি আমাদের দেখালো মোমবাতি জ্বালায় সিরাতুল মুস্তাকিমের, মানে উনি নাকি সিরাতুল মুস্তাকিম চিনাচ্ছে। তো এই প্রসঙ্গতে আমি একটা কথা বলি। আমাদের বগুড়ার মাদ্রাসাতুল মদিনার পরিচালক সম্মানিত মুফতি মনোয়ার হুজুরের নেতৃত্বে সিরাতুল মুস্তাকিম নামক সিরাতুল মুস্তাকিম পরিষদ বগুড়া নামে একটা পরিষদ গঠন করা হয়েছে। যে গঠন পরিষদ থেকে গত 2-3 দিন যাবত এই মহাস্থানে যে কুসংস্কার, যে ভণ্ডামি, যে অশ্লীলতা, নোংরামি চলতেছে, এটার বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে, এটার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করা হয়েছে, মিছিল করা হয়েছে, মাইকিং করা হয়েছে, জনগণের স্বাক্ষরিত স্মারকলিপি পাঠানো হয়েছে, যাতে এসব ভণ্ডামি, প্রতারণামূলক যে কার্যক্রম আছে এই সব কিছু বন্ধ করা হয়। তো এই সব কিছু চলতেছে, এখানে যত ধরনের মাদক সেবন থেকে শুরু করে যা কিছু চলতেছে সবকিছু একদম উন্মুক্তভাবে চলতেছে, প্রশাসনের সামনেই চলতেছে। তো সেই ব্যাপারটা নিয়ে কেউ কোনো কথা বলে না, সবাই এখান থেকে নিজেদের বিনোদন নিচ্ছে, এটা একটা বিনোদনের একটা মাধ্যম হয়ে গেছে। এই সিরাতুল মুস্তাকিম পরিষদ বগুড়া সর্বপ্রথম এইটাকে নিয়ে কথা বলার চেষ্টা করছে এবং কথা বলছে। তো আসলে আমরা আরো কিছু কার্যক্রম দেখাই, আরো আরো বেশি সাংঘাতিক কিছু দেখাই। আসলে কত করি? দেখাও যাবি না, দাম বেশ পেলে মাঝে না দিলে তো থাকা যাবি না। কি বলে এটা? কি বলে বড় নাকি? কি এটা কি? তালের তারি। মাথা নষ্ট হয়ে যাবে। হ্যালো, এই ভাই না তা করে না। সমস্যা নেই। না ভাই না। বন্ধ কর। এটা তালের রস। ভালো জিনিস না, সমস্যা কি? এখন প্রায় পরন্ত বিকেল। পুরো মহাস্থানে হাজার হাজার মানুষ প্রস্তুতি নিচ্ছে নিষিদ্ধ ধোঁয়াময় এক রাতের, যেখানে নারী পুরুষের কোনো তোয়াক্কা নেই, আইনের কোনো বালাই নেই, ইসলামের সাথে সবের কোনো সম্পর্ক নেই, বরং এরা ইসলামের ঘোর শত্রু।
এরা কখনোই চায় না এই প্রকৃত ইসলাম শরীয়ত বিধান বাস্তবায়ন হোক। সাধারণ কম শিক্ষিত মানুষদের টার্গেট করে তাদেরকে বিভ্রান্ত করে এবং দিন শেষে তাদের মাদকের কাস্টমার বানায়। তারা বিভিন্নভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে, তার মধ্যে একটা হচ্ছে তাদের গান। এই ব্যাপারটা বোঝার জন্য আমি একটা ভণ্ড বাবার আসরে বসি। ভণ্ড বাবার একজন শাগরেদ আমাকে গান শোনায়। তো ওই গানের কিছু কিছু লাইন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। কথাগুলো শুনুন, ভাবুন কি বিভ্রান্ত ছড়াতে যাচ্ছে একবার ভাবুন। সামানে মোদের দোকান ওই মন করে আনছাম কি যে করি ওই বিহিলেতে পড়ে লাগছে দেশে মারা তোমার পায়ে অলি আল্লাহ কেমনে করি বিবেক করে লাগছে মারামারি আল্লাহ তুমি দয়াময় তোমারই চাই সবই হয় এসব দেখি মাওলার কাহানি করি আল্লাহ তুমি দয়াময় তোমারই চাই সবই হয় এসব দেখি মাওলার কারি করি তাই ভেবে কয় উহাব মাস্টার এসব দেখি অবিচার ভেবে কয় উহাব মাস্টার এসব দেখি অবিচার যার যার মতো তারা করে ফকির করে লাগছে মারামারি তোমার ভাই তুমি আল্লাহ কেমনে করি করে লাগছে আল্লাহর নামে সাহায্য চাই আল্লাহ কি অসহায় তার মাত্রা চাই আল্লাহর নামে সাহায্য চাই আল্লাহ কি অসহায় কেউ